ওকে, তাহলে আমরা আজকে শুরু করবো হচ্ছে জেনার ডায়োড। আমরা এতদিন ধরে ক্লাসের মধ্যে পড়েছি হচ্ছে নরমাল ডায়োড, ঠিক আছে, কি করে কাজ করে, আর নেটওয়ার্ক থিওরেমটা পড়েছি। নেটওয়ার্ক থিওরেম কেন ইম্পর্টেন্ট আমাদের কাছে? নেটওয়ার্ক থিওরেম আমাদের কাছে ইম্পর্টেন্ট যেহেতু আমাদেরকে জানতে হবে যে ডায়োডের মধ্যে কারেন্ট ফ্লো করছে কি করছে না, বা ডায়োডের অ্যাক্রসে কত পোটেনশিয়াল আছে। কেন? আমরা জানি, এই অঙ্কটাতে পড়েছিলাম আগেরটাতে, যে V1 আর V2 যদি হয় ডায়োডের, এটা যদি ডায়োড D1 হয়, তাহলে ডায়োড D1 উইল বি ইন দ্য ফরওয়ার্ড বায়াস হোয়েন V1 ইজ গ্রেটার দেন V2, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে, ঠিক আছে। আর প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে কি বলেছিলাম? V1 মাইনাস V2 গ্রেটার দেন উইল বি ইকুয়াল টু 0.7। এটা আমরা পড়েছিলাম আগের দিন, তাই না? আর বলেছিলাম যে সাপোজ এই ডায়োডটি আছে, এটা V1 আর V2 যদি হয়, তাহলে V1 লেস দ্যান যদি V2 হয়, তাহলে কি বললাম আমি? ডায়োড উইল বি ইন দ্য রিভার্স বায়াস, ঠিক আছে। এটা আমরা অলরেডি এখান থেকে পড়ে এসেছি। কিন্তু এবার দেখ, এই অঙ্কটাতে যখন আমি কি করব, সাপোজ আমি একটা ডায়োড নিলাম, ডায়োডকে যদি আমি এভাবে লাগাই, ঠিক আছে, আর ইনপুট আমি এখানে দিলাম হচ্ছে সাপোজ 10 ভোল্ট, ঠিক আছে, আর এটা ধরা আছে 1K ওহম রেজিস্ট্যান্স। ওকে, তাহলে কি হবে? তাহলে দেখবি আমরা এদিক দিয়ে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না। আই ইকুয়াল টু করতে হবে, আই ইকুয়াল টু 0 হবে। কেন আই ইকুয়াল টু 0 হবে? তার কারণ হচ্ছে আমার এখানে যে ডায়োডটা লাগানো আছে, এই ডায়োডটা আমার উল্টো করে লাগানো আছে, তাই তো। তার মানে এই পয়েন্টে পোটেনশিয়াল 0 ভোল্ট, আর এই পয়েন্টে পোটেনশিয়ালটা 10 ভোল্ট, তাই তো। তাহলে বলতে পারি যে এই পয়েন্টে যে পোটেনশিয়ালটা আসবে সেটা অ্যারাউন্ড 10 ভোল্ট, ঠিক আছে, এটা অ্যারাউন্ড 0 ভোল্ট, ঠিক আছে। তাহলে কি দেখতে পাচ্ছি আমি? এই যে ডায়োডটা আছে, এই ডায়োডের V1 আর এটা হচ্ছে V2। তাহলে দেখ, V1, সরি, এটা V2, এটা V1, তাই তো, উল্টো হবে। তো V2 ইজ গ্রেটার দেন V1, তাই তো। তো V2 ইজ গ্রেটার দেন V1 হয়, তার মানে কি বলতে পারি আমি? তার মানে বলতেই পারি যে যেহেতু পোটেনশিয়ালটা বেশি এখানে, তাহলে কি চেষ্টাটা কি হবে, যে কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো করে। বাট আমাদের ডায়োড কি বলা আছে? ডায়োড কখনোই রিভার্সে কারেন্ট ফ্লো করতে দিবে না, তাই তো। তাহলে কি হবে? এটা হয়ে যাবে রিভার্স বায়াস, তাই তো। তাহলে অ্যাক্টুয়াল সার্কিটটা কেমন হবে? এটা হবে, তাই তো। তার মানে কি দেখতে হবে? তার মানে বুঝতে পারবো যে এই ডায়োডটা অফ থাকবে, তাহলে আউটপুটে আমি এক্স্যাক্টলি 10 ভোল্ট পাবো, তাই তো। এখানে প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা দেখ, এখানে তুই 10 ভোল্ট কর বা তারপর 100 ভোল্ট করে না কেন, এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। ওকে, কেন কারেন্ট ফ্লো করবে না? তার কারণ হচ্ছে আমার ডায়োডটা রিভার্স বায়াসে আছে, তাই তো। এবার সায়েন্টিস্টরা এমন একটা ডিভাইস তৈরি করলো, যে ডিভাইসটা কি হলো, ফরওয়ার্ড বায়াস যখন হবে, ঠিক আছে, তখন ডায়োডের মতনই কাজ করবে, জাস্ট লাইক 0.7 ভোল্টের থেকে যদি বেশি হয় ভোল্টেজটা, কারেন্ট ফ্লো করবে। একটা জিনিস দেখার আছে, যে যদি আমার ডায়োডের রিভার্স বায়াসটা দেখি আমি, তাহলে কি হবে? এইটা এরকম হয়, তাই তো, আর এটা হচ্ছে এরকম। তার মানে আমি বলতে পারি যে এই যে পয়েন্টটা আছে, এটাকে বলে কি? একটা ব্রেকডাউন ভোল্টেজ, তাই তো। এই ব্রেকডাউন ভোল্টেজ থেকে যদি বেশি চলে যায়, তাহলে একটা কারেন্ট ফ্লো করবে। ইটস ট্রু, ইটস কারেন্ট ফ্লো করবে। বাট তখন কি হবে? তখন ওখানে আমার অ্যাভারেজ ব্রেকডাউন হবে, তাই তো। আর অ্যাভারেজ ব্রেকডাউনে কি হয়? অ্যাভারেজ ব্রেকডাউনে অ্যাকচুয়ালি ওর ডায়োডের মধ্যে যে সিলিকন গুলো আছে, সেই সিলিকনের যে স্ট্রাকচারটা আছে, সেটা আমি বলেছিলাম যে সিলিকনের যে অ্যাটম গুলো আছে, সেইগুলো বন্ড থেকে ব্রেক করে বেরোবে, তাই তো। তাহলে আমার অ্যাভারেজ ব্রেকডাউন যদি একবার কি হয়ে যায়, তার মানে কি ডায়োডটা কি হয়? বার্ন হয়ে যায়, তাই তো। যখন আমি ডায়োডটা বার্ন হয়ে গেল, তারপরে যদি আমি ভোল্টেজটাকে আবার যদি জিরোতে নিয়ে যাই, তাহলে কি ডায়োডটা আবার কি পরবর্তী ইউজ করতে পারবো? পারবো না। কেন? ডায়োডটা অলরেডি পুড়ে গেছে, তাহলে সেটা রিইউজেবল নয়। কারণে সায়েন্টিস্টরা বললো যে এমন একটা ডায়োড তৈরি করা যাক, যে ডায়োডটা, কি হবে, আমার রিভার্স বায়াসে ক্যারেক্টারিস্টিক্সটা সেম এরকম থাকবে, ঠিক আছে, ফরওয়ার্ড বায়াসটাও সেম থাকবে, কিন্তু রিভার্স বায়াসে এই পটেনশিয়ালটা যাওয়ার পর, ঠিক আছে, এরপরে ব্রেকডাউন হবে, যে ব্রেকডাউনটার নাম এক্সাম্পল ব্রেকডাউন বলছি, যার পরে কি হবে? ভোল্টেজটা আমার কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে। আবার ভোল্টেজ যখন কমাতে থাকবো, তখন কি হবে? আবার ওটা জিরোতে চলে যাবে, তুমি আবার আমি অন্য সময় ইউজ করতে পারবো। তার মানে এই পয়েন্টে যাওয়ার পরেও আমার ডায়োডটা পুড়ে যাবে না, মানে ডায়োডটা আমার বার্ন হয়ে যাবে না। বুঝতে পারছো কি বলতে চাইলাম আমি? তাহলে আমার যে ডিভাইসটা তৈরি হলো, তাকে বলা হচ্ছে কি? জেনার ডায়োড, ঠিক আছে। আর এই পোটেনশিয়াল, এটা কি বলা হয়? এটাকে বলা হচ্ছে জেনার ব্রেকডাউন ভোল্টেজ, ঠিক আছে। তাহলে আমি কি বোঝালাম তোদেরকে? এটা বোঝানোর চেষ্টা করছি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেনার ব্রেকডাউন এন্ড অ্যাভারেজ ব্রেকডাউন। জেনার ব্রেকডাউনে কি হবে?
আমার রিভার্সে আমি ভোল্টেজটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? অ্যাপ্লাই করার পরে একটা সার্টেন অ্যামাউন্টের পরে কি হবে, ডায়োডটা কন্ডাক্ট করবে, ডায়োডটা কন্ডাক্ট করে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করবে, ঠিক আছে? কিন্তু যখনই আমি ভোল্টেজটা তুলে নেবো তখন কি হবে, ও আবার এখান থেকে ব্যাক করে গিয়ে জিরোতে চলে যাবে। তার মানে ডায়োডটা এখানে বার্ন হবে না, ডায়োডটা কি হবে, জিনার ব্রেকডাউন হবে। জিনার ব্রেকডাউনে কি হবে, জিনার ব্রেকডাউনে আলটিমেটলি আমার সিলিকনের যে স্ট্রাকচারটা আছে সেটার কোনো ক্ষতি হবে না, নর্মালি একটা কারেন্ট ফ্লো করবে, কিন্তু তারপরে কি হবে, আবার তারপরে আবার ওই জায়গাটাতে আবার আমি এটাকে যখন জিরো করবো তখন ওটাকে জিরোতে চলে আসবে। ওকে, এটা হচ্ছে জেনারেল ব্রেকডাউন আর অ্যাভারেজ ব্রেকডাউন মধ্যে ডিফারেন্স। বোঝা গেল? আমরা তাহলে এমন একটা ডিভাইস তৈরি করলাম, যে ডিভাইসটা ডায়োড থেকে একটু আলাদা, ঠিক আছে? তাই জন্য তার সিম্বলের ডিফারেন্সটা কি হবে, এই জায়গাটাতে আমরা তার জন্য এরকম করে ড্র করলাম, ঠিক আছে? যে ডিভাইসটা হলো এখানে সেটা কি হবে, এটা সেম অ্যাজ নর্মাল ডায়োড ইন ফরওয়ার্ড বায়াস। ওকে, এটা কিন্তু রিভার্স বায়াসে, ইন রিভার্স বায়াস this one will conduct after the input voltage will cross the Zener breakdown voltage. বোঝা গেল কি বললাম তাহলে আমি? তো জিনার ডায়োডের অ্যাডভান্টেজটা কি, জিনার অ্যাডভান্টেজটা হচ্ছে ও ডায়োডটা নর্মাল ডায়োডের মধ্যে কাজ করবে যখন আমি জেনারকে ফরওয়ার্ড বায়াসে লাগাবো, ঠিক আছে? আবার এই ডায়োডটা রিভার্স বায়াসও কন্ডাক্ট করবে কখন, যদি আমার এটা ইনপুটের যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা ব্রেকডাউন ভোল্টেজে ক্রস করে যায়। বোঝা যেতে পারলাম কি হলো, ঠিক আছে? তাহলে জেনারেটরের যে কার্ভটা দেখতে হবে সেই কার্ভটা কেমন দেখতে হবে, ওকে? এই পয়েন্টটাকে লিখা হচ্ছে জেনার ব্রেকডাউন, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার আই, সরি এটা হচ্ছে ভি, এন্ড এটা হচ্ছে আই। বোঝা গেল? তো এটা হচ্ছে কি আমার ফরওয়ার্ড বায়াস, আর এটা হচ্ছে কি রিভার্স বায়াস। ওকে, এবার আমরা দেখবো যে আমাদের জেনারেটর কোথায় কাজে লাগবে। তোদেরকে আমি আগে যখন একটা ভিডিও দিয়েছিলাম, আই থিঙ্ক আগের ক্লাসের ভিডিওটাতে, সেখানে তো একটা পড়ানো হয়েছিল রেকটিফায়ার, তাই তো? সেই রেকটিফায়ার পড়ানোর সময় তোকে আমি বলেছিলাম যে আমাদের একটা ডিভাইস দরকার, যে ডিভাইসের মধ্যে ভোল্টেজ রেগুলেটর, মনে আছে আমি বলেছিলাম যে ফার্স্টে থাকবে ট্রান্সফরমার, তারপর থাকবে রেকটিফায়ার, তারপর থাকবে ফিল্টার। ওকে, ফিল্টার পর কি থাকবে, ভোল্টেজ রেগুলেটর, বলেছিলাম এটা আমি। তো আমাদের একটা ডিভাইস দরকার যেটা ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে, তাই তো? এবার কথাটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর মধ্যে কেন দরকার। দেখ, অলরেডি আমি তোকে বলেছি ট্রান্সফর্মার কি কাজে লাগে, ওকে, রেকটিফায়ার কি কাজে লাগে, ঠিক আছে? রেকটিফায়ার কি করে, ট্রান্সফর্মার কি করবে, ট্রান্সফর্মার হাই ভোল্টেজ এসি কে লো ভোল্টেজ এসি তে ট্রান্সফার করবে, ঠিক আছে? রেকটিফায়ার কি করবে, রেকটিফায়ার এসিটাকে ডিসি তে কনভার্ট করবে, ওকে? আর ফিল্টার কি করবে, ফিল্টার এই যে এসিটা ডিসি তে কনভার্ট হয়েছে রেকটিফায়ারের দ্বারা, এটা হচ্ছে আমার পালসেটিং ডিসি, ঠিক আছে? এই ফিল্টারটা কি করবে, ফিল্টারটা পালসেটিং ডিসি তে কনভার্ট করবে হচ্ছে আমার পিওর ডিসি তে। তাহলে আমার অলরেডি ভোল্টেজ রেগুলেটরের যে ইনপুটটা আছে সেই ইনপুটটা হচ্ছে অলরেডি কনস্ট্যান্ট, তাই তো? কিন্তু আমাদের তাও ভোল্টেজ রেগুলেটর দরকার, কেন দরকার এবার আমরা এখানে সেটা দেখবো। ওয়াই ডু উই নিড এ ভোল্টেজ রেগুলেটর, ঠিক আছে? তাহলে এখানে যখন আমি পড়বো কি করে বুঝবো, সাপোজ ধর আমি একটা সার্কিট তৈরি করলাম, ঠিক আছে? যে সার্কিটটা, এই যে সার্কিটটা এখানে তৈরি হয়েছে, এই সার্কিট তৈরি হয়েছে, আমি যদি এটাকে ধরে নিই লিনিয়ার, ঠিক আছে, বা বাইপোলার যদি ধরে নিই এগুলোকে আমি, তাহলে তো আমি কি করতে পারি, আমি এটাকে একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স দিয়ে আমি জয়েন্ট করতে পারি, যেটা থেভেনিনস থিওরেম বলে, তাই না? তাহলে এই যে সার্কিটটা তৈরি হলো,
এরপর আমি এখানে লাগাতে পারবো কি লোড, এটা হচ্ছে আরএল, তাই তো? তাহলে আমি ধরলাম যে এই যে ভিটিএসটা আছে, এই ভিটিএসটা হচ্ছে আমার এই ফিল্টারের পরে যে আউটপুট আসছে সেটা, ঠিক আছে? আর এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আমার অল ওভার সার্কিটের রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে আমি বলতেই পারি যে আমি এইটা একটা ভোল্টেজ সোর্স বানালাম, যে ভোল্টেজ সোর্সকে আমি ডিনোট করতে পারছি হচ্ছে এটা দিয়ে, ঠিক আছে? দ্যাট মিন দিস ইজ দ্য ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্স, ওকে? তাহলে দেখ, আমি বাজার থেকে একটা ভোল্টেজ সোর্স কিনে নিয়ে আসলাম। যদি এর থেকেও যদি নম্বরভাবে ভাবার চেষ্টা করিস, তাহলে ভাব যে একটা ভোল্টেজ সোর্স, ঠিক আছে? সেই ভোল্টেজ সোর্সটা কি এরকম হচ্ছে ভিএস, তাই তো? ভোল্টেজ সোর্স। এবার দেখ, এই যে ভোল্টেজ সোর্সটা আছে, ভোল্টেজ সোর্সের জন্য তার ইন্টারন্যাশনাল কি হয়, আর এস থেকে কি সিরিজে থাকে, মনে আছে? আর কারেন্ট সোর্সে কি হয়, এরকম থাকবে, কারেন্ট সোর্সে কি হয়, প্যারালালে থাকবে। এটা পড়েছিলাম। তার মানে বলে দিতে পারি তোদেরকে যে একটা প্র্যাকটিক্যাল যে ভোল্টেজ সোর্সটা হয়, সেই ভোল্টেজ সোর্সটা এরকম ভাবে ডিনোট করা যায়, তাই তো? তাই আমি এইভাবে এটাকে ডিনোট করলাম, ওকে? আমি যে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স নিলাম, সেটাকে আমি এখানে ড্র করলাম, ঠিক আছে? এখানে আমি ধরে নিচ্ছি এই যে ভোল্টেজ সোর্সটা ইউজ করছি, এটা হচ্ছে আনরেগুলেটেড, মানে এটা রেগুলেটেড নয়, ঠিক আছে? এবার আমি কি করলাম, সেই ভোল্টেজ সোর্সটা বাইরে থেকে কিনে নিয়ে আসার পরে আমি এখানে একটা লোড রেজিস্ট্যান্স লাগালাম, যার নাম হচ্ছে আরএল, ঠিক আছে? এবার আমি যদি এখানে ক্যালকুলেট করি যে হোয়াট উইল বি দ্য ভোল্টেজ অ্যাক্রস আরএল, সেটা আমি লিখতে পারি কি ভিএল। ভিএল ইকুয়াল টু কি লিখবো, ভিএল ইকুয়াল টু হবে আই ইন্টু আরএল। আই কত, আই হবে আমার এখানে সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স কত, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর টিএইচ প্লাস আরএল। ভোল্টেজ কত, ভিটিএইচ, তাই তো? তাহলে আমি বলতে পারি এখানে যে ভিটিএইচ বাই আরএল প্লাস আরটিএইচ ইন্টু আরএল, তাই তো? তাহলে দেখ, এখানে যে আরএলটা আছে, এই আরএল এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে যে আমার আউটপুট ভোল্টেজটা কত হবে, তাই না? যেখানে যদি ধরে নিই যে সাপোজ আমার এই যে আরটিএসটা আছে, আরটিএসটা হচ্ছে 1000 ওহম, ঠিক আছে? আর ভিটিএসটা হচ্ছে আমার 10 ভোল্ট, ওকে? তাহলে আমি বলতে পারি এখানে ভিএল ইকুয়াল টু আরএল ইন্টু 10/আরএল প্লাস 1000, তাই তো? সাপোজ আমি ধরলাম, আমি দুটো ভ্যালু ধরছি, এক আরএল ইকুয়াল টু 1000, তাহলে কত হবে, তাহলে আমি পাবো ভিএল ইকুয়াল টু কত, 5 ভোল্ট, ওকে? আরেকটা ধরলাম যে আরএল ইকুয়াল টু 10,000, তাহলে কত হবে, ভিএল ইকুয়াল টু 9.9 ভোল্ট, ঠিক আছে? আরেকটা ধরলাম আরএল ইকুয়াল টু 10 ওহম, তাহলে কি হবে, তাহলে এখানে পাবো ভিএল ইকুয়াল টু অ্যাপ্রক্সি 0.9 ভোল্ট, অ্যাপ্রক্সি ধরলাম এগুলো, ঠিক আছে? তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমার যে আরএল যে রেজিস্ট্যান্সটা আছে, এই আরএল রেজিস্ট্যান্সের ভ্যালু যদি 10 হয়, মানে যদি কম হয়, তাহলে তার আউটপুটে ভোল্টেজ কত পাচ্ছি, 0.9, দ্যাট মিন অ্যাপ্রক্সিমেটলি 1 ভোল্ট। অনেক কমে 0.09 হবে, ক্যালকুলেশন করে যদি দেখা যায়, এখানে জাস্ট ভ্যালুটা পুট করবে তাহলে পেয়ে যাবে, ঠিক আছে? 0.09 মতো এখানে পাওয়া যাবে, ঠিক আছে? তারপরে যদি আমি রেজিস্ট্যান্সটা একটু বাড়িয়ে যদি এখানে আমি 1000 করি, তাহলে কত হচ্ছে, আমার 5 ভোল্ট হচ্ছে। তারপর যদি কি ভিএলটাকে আরো বাড়ে, তাহলে কত হচ্ছে, 9.9 ভোল্ট হচ্ছে, তাই তো? দ্যাট মিন আমি যদি কার্ভটা ড্র করি, এখানে যদি করি আমি হচ্ছে আরএল, আর এখানে যদি করি ভিএল, তাহলে কার্ভটা কেমন হবে, কার্ভটা ফার্স্টে এরকম করে লিনিয়ারলি ফ্লো করবে, তাই তো? এখানে আরএল যদি 0 হয়, তাহলে ভোল্টেজটা 0 হবে, আরএল কম হলে ভোল্টেজটা কম, আর আরএল যদি বেশি হয়, তাহলে কি হবে, ভোল্টেজটা বেশি হবে, এটাই তো? তার মানে সিমিলারলি আমি বলতে পারি, যদি আমি এখানে প্লটটা করি, আইএল এর যদি প্লট করি, কারেন্টের যদি প্লটটা করি, সেই প্লটটা কেমন হবে, ঠিক উল্টো হবে। কার কোনো প্রবলেম আছে এটাতে? তাহলে আমি এখানে বুঝতে পারছি যে আমি যদি লোড রেজিস্ট্যান্সটা চেঞ্জ করছি, তাহলে কি দেখতে পাচ্ছি, আমি এখানে লোড রেজিস্ট্যান্স চেঞ্জ করার সাথে সাথে আমার আউটপুটের যে ভোল্টেজটা আছে, সেই ভোল্টেজটা কি হচ্ছে আমার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? ইভেন আমি যদি লোড কারেন্টও যদি চেঞ্জ করি, দেখ, লোড রেজিস্ট্যান্স যদি চেঞ্জ হয়, তার মানে কি লোড কারেন্টও চেঞ্জ হচ্ছে, তাই না? কেন, আইএল ইকুয়াল টু ভিএল বাই আরএল, তাই তো? তাহলে দেখ, আর চেঞ্জ হচ্ছে, তাহলে ভিএল চেঞ্জ হচ্ছে, এখানে আমাদের কি আলটিমেটলি আইএল চেঞ্জ হচ্ছে। তবে এখানে দেখবো যে আইএল চেঞ্জ হলে কি ভিএল কতটা চেঞ্জ হচ্ছে, সেটাও দেখি দেখতে হচ্ছে, সেটাও আস্তে আস্তে কমছে, তাই তো? তাহলে আমি বলতে পারি যে এই যে সার্কিটে আমি যে ভোল্টেজ সোর্সটা নিয়েছি, এই ভোল্টেজ সোর্সটা আউটপুট ভোল্টেজ কমপ্লিটলি ডিপেন্ড করছে যে এই লোড রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত আছে,
তাই না? লোড রেজিস্ট্যান্স যদি চেঞ্জ হয় তো আউটপুট ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো? এবার দেখ, এবার যে এই ভোল্টেজ সোর্সটা বানিয়েছে, ঠিক আছে, এ তো মার্কেটে তার আগে নিজে থেকে ভোল্টেজ বানাতে হবে, ট্রান্সফরমার রেক্টিফায়ার সাথে বানাতে হবে ফিল্টার দিয়ে। যে ভোল্টেজ সোর্সটা বানিয়েছে সে কি জানে যে তোর লোড রেজিস্ট্যান্স কত? জানে না। তাহলে যখন লোড রেজিস্ট্যান্স জানে না, তাহলে ওকে একটা সার্টেন রেঞ্জ তো দিতে হবে যে এর থেকে এর মধ্যে যদি ইউজ করো তুমি, তাহলে কারেন্টটা কি হবে? কনস্ট্যান্ট, বা ভোল্টেজ ঠিক হবে কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, মানে আমি এটা বলতে চাইছি, যখনই তুই একটা সোর্স কিনবি, তোকে তো বলে দিতে হবে যে তুমি লোড রেজিস্ট্যান্স কে এত ওহম থেকে এত ওহম মধ্যে ইউজ করো, তাহলে তো আউটপুট ভোল্টেজটা কখনো চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট থাকবে। কিন্তু তার বাইরে গেলে সেটা চেঞ্জ হয়ে যাবে, বলা তো উচিত। বাট ও এই মোমেন্টে যে সোর্সটা বানিয়েছে, সেই সোর্সটাতে দেখ, আমি আরএলটা যে কোনো জায়গায় ইউজ করি না কেন, দেখ কি হচ্ছে, ভিএলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে সার্টেন কোনো রেঞ্জ নাই যে রেঞ্জের মধ্যে আমার এই সার্কিটটা রেগুলেটেড হয়ে কাজ করছে, মানে ভোল্টেজ আউটপুট কনস্ট্যান্ট হচ্ছে না। এটা হচ্ছে মেন রিজন আমার কেন ভোল্টেজ রেগুলেটরের দরকার। ওকে, আশা করি তোরা এটা অলরেডি জানিস, তোকে পড়েছিলাম আমি লোডিং এফেক্টে। ঠিক আছে, লোডিং এফেক্ট পড়েছিলাম তো, লোডিং এফেক্টের মধ্যে কি কি সমস্যা লোডিং এফেক্টে, ঠিক আছে, আর লোডিং এফেক্ট রিমুভ কি করে করা যায়। লোডিং এফেক্ট রিমুভ এই মোমেন্টে কি করে করা যাবে, সেটা হচ্ছে কি ভোল্টেজ এগুলোটা ইউজ করে। ঠিক আছে, এবার এই সেম সার্কিটে আমি কি করব, আমার এখানে আছে কি আর এস, ঠিক আছে, এইখানে আছে আমার কি আর এল আছে, আর এখানে আমার আছে একটা ভোল্টেজ সোর্স। ওকে, এই যে ভোল্টেজ সোর্সটা আছে, এই ভোল্টেজ সোর্সটা আমি বলেছি 10 ভোল্ট, ঠিক আছে, এটা আর এস, এটা আর এল, তাই তো? এবার আমি কি করলাম, আমি এখানে একটা নতুন ডিভাইস ইন্ট্রোডিউস করলাম যার নাম হচ্ছে কি জেনার ডায়োড। ঠিক আছে, যখনই আমি একটা জেনার ডায়োডকে লাগাবো এখানে, তখন কি হবে, তখন এই সার্কিটটাই কাজ করবে কি অ্যাজ এ রেগুলেটেড ভোল্টেজ সোর্স। কি করে হচ্ছে সেটা এবার দেখা যাক। দেখ কনসেপ্টটা কি, কনসেপ্টটা দেখ, অলরেডি আমরা জানি যে জেনার ডায়োডকে যদি আমি রিভার্স বায়াস ইউজ করি, তাহলে কেমন হবে দেখতে এটা। কেমন হচ্ছে এখানে, যে আমার যে আউটপুটটা হবে সেটা কি, এটা যদি প্লাস ভি হয়, এটা যদি মাইনাস ভি হয়, তাহলে নেগেটিভ পোটেনশিয়ালটা আস্তে আস্তে বাড়াতে থাকো। একটা টাইম হয়ে যাওয়ার পরে, যেটা হচ্ছে জেনার ব্রেকডাউন ভোল্টেজ, ব্রেকডাউন ভোল্টেজ যদি ক্রস করে যায় তাহলে কি হবে, তাহলে আউটপুট ভোল্টেজটা কি হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট, তাই তো? এবার এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটাতে যদি আমি বলি যে আমার এখানে যে জেনার ডায়োডটা আছে, সেই জেনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ সাপোজ 5 ভোল্ট। ওকে, তাহলে দেখ, আমি যদি এখানে ইনপুট ভোল্টেজটা বাড়িয়ে যদি কোনো ক্রমে যদি এই পোটেনশিয়ালটাকে যদি আমি 5 ভোল্টের থেকে বাড়িয়ে দিতে পারি, ঠিক আছে, তাহলে কি এই জেনারেটরটা অন হয়ে যাবে। ওকে, যখনই এই জেনারেটরটা অন হয়ে যাবে একবার, তারপরে যদি আমি এখানে রেজিস্ট্যান্স চেঞ্জ করিও বা কেন, ঠিক আছে, তাহলে আউটপুট ভোল্টেজ চেঞ্জ হবে কি, হবে না। কেন চেঞ্জ হবে না, দেখ, আমার জেনারেটর অ্যাক্রসে যদি ভোল্টেজ চেঞ্জও হয়, আউটপুট ভোল্টেজটা কি কনস্ট্যান্ট, তাই না? এবার দেখ, এই লাইনটা আর এই লাইনটা কি নিজেদের মধ্যে প্যারালালে আছে, তাই তো? আর আমরা কি জানি, যদি দুটো এলিমেন্ট পরস্পরের প্যারালালে থাকে, তাহলে এর যা পোটেনশিয়াল হবে, এর পোটেনশিয়াল কি সেম হবে, তাই তো? তার মানে আমি যখনই এখানে একটা জেনারেটর লাগাবো, এই জেনারেটরের জন্য জেনারেটরের ভোল্টেজ যেহেতু চেঞ্জ হবে না আউটপুটে, তাহলে আরএল এর ভোল্টেজ কি হবে না, চেঞ্জ হবে না। বোঝাতে পারলাম? এবার আমি তোদেরকে যাব যে এই যে দেখ, এখানে তো বুঝতে পারছিস যে এই পোর্শনটাতে যে আমার আলটিমেটলি ইম্পর্টেন্ট হচ্ছে এই জেনারেটর অ্যাক্রস ভোল্টেজটা কত আছে, তাই তো? তাহলে তোকে যদি আমি এখানে একটা অঙ্ক দিই, নর্মাল একটা অঙ্ক করতে, যে আমি বললাম দিস ইজ 10 ভোল্ট, দিস ওয়ান ইজ 10 ওহম, ঠিক আছে, and this one is RL. ওকে, কোশ্চেন তৈরি করা হলো, ফাইন্ড দ্য ভ্যালু অফ মিনিমাম RL such that this circuit will act as a voltage regulator circuit. ওকে,
ও সরি, জেনারেল ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে আমার এখানে একটা জেনারেটর আছে। এই জেনারেটরটা কত কাজ করবে? 5 ভোল্টে কাজ করবে। তার মানে এই জেনারেটরটাকে যদি অন করতে হয়, তাহলে আমার এর অ্যাক্রসে পোটেনশিয়াল দরকার হচ্ছে 5 ভোল্ট দরকার। ঠিক আছে, সার্কিটে আমার পোটেনশিয়াল কত আছে? 10 ভোল্ট, তাই তো? তাহলে ইনিশিয়ালি আমি এটা ধরে নিলাম যে আমার এই জেনারেটরটা অফ আছে। ওকে, জেনারেটর যদি অফ থাকে তাহলে আমার সার্কিটটা দেখতে কেমন হবে? This will be RS and this will be RL. এখানে আমার জেনারেটর আছে, ঠিক আছে, and this will be 10 ভোল্ট, তাই তো? কেন এটা ধরলাম? দেখ, আমি অলরেডি জানি যে আমার এই এরিয়াতে এই দুটো পয়েন্টে যদি ভোল্টেজটা 5 ভোল্ট ক্রস না করে তাহলে আমার এই জেনারেটরটা অফ থাকবে। ওকে, তো আমি ধরে নিলাম যে জেনারেটরটা এখন অফ আছে। ওকে, জেনারেটর যদি অফ থাকে তাহলে আমার এখানে সার্কিটটা পাতি একটা আরএস আর আরএল এর সার্কিট। ওকে, তাহলে আমি বলতেই পারি দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য আরএল উইল বি ভিএল ইকুয়াল টু RL by RS plus RL into 10 ভোল্ট। বলতে পারি এটা আমি, তাই তো? এখানে RS কত? RS হচ্ছে আমার 10। ওকে, এটা হচ্ছে VL, তাই তো? এবার দেখ, আমি তোকে জাস্ট দেখাচ্ছি, সাপোজ ধরলাম এখানে RL হচ্ছে এখানে 0। ওকে, RL যদি 0 হয় তাহলে VL কত হবে? তাহলে VL এখানে হয়ে যাবে আমার 0। ঠিক আছে, নেক্সট, RL হচ্ছে এখানে আমার 1 ওহম। ঠিক আছে, ভালো করে লিখে এটা আমি, RL হচ্ছে আমার 1 ওহম। RL যদি 1 ওহম হয় তাহলে আমি বলতেই পারি VL উইল বি লেস দেন 5 ভোল্ট। ওকে, RL ইকুয়াল টু 2, তাহলে দেখ VL লেস দেন 5। এরকম করে যদি RL ইকুয়াল টু যদি আমি 5 বসাই, 10 বসাই RL এর জায়গাতে, তাহলে দেখ VL ইকুয়াল টু কত হচ্ছে? 5 ভোল্ট হচ্ছে, তাই তো? বোঝা গেল এটুকু? সিমিলারলি যদি RL এর ভ্যালু যদি এখানে আমি 20 বসাই, ওকে, তাহলে VL কত হবে? VL হবে দেখ 6.66 ভোল্ট, তাই তো? তাহলে কি দেখতে পেলাম এখানে যে RL এর ভ্যালুটা যদি চেঞ্জ করতে থাকি আমি, তাহলে এই যে পার্টিকুলার সার্কিটটা আছে এই সার্কিটটা আমাকে বলছে যে RL এর ভ্যালু যদি 0 হয় তাহলে VL হবে 0, RL এর ভ্যালু যদি 1 হয় তাহলে VL হবে কত? 5 এর থেকে কম, RL এর ভ্যালু 2 হলে 5 এর থেকে কম। একমাত্র RL এর ভ্যালু যখন 10 হবে তখন VL ইকুয়াল টু কত হচ্ছে? 5 ভোল্ট হচ্ছে। ওকে, তারপরে যদি আমি RL এর ভ্যালু আরো বাড়াই তাহলে কি VL আস্তে আস্তে বাড়তে থাকছে, তাই তো? তার মানে এটা দাঁড়াচ্ছে যে VL ইকুয়াল টু 5 কত হচ্ছে? VL ইকুয়াল 5 হচ্ছে আমার 10 ওহমের জন্য, তাই তো? তাহলে আমি কি বলতে পারি যে মিনিমাম RL ভ্যালু কত হলে এই পয়েন্টে আমি 5 ভোল্ট পাবো? 10 ওহমের জন্য, তাই না? তার মানে বলতে পারি যে RL উইল বি ইকুয়াল টু 10 ওহম। বোঝা গেল? তার মানে আমি যদি এখানে এবার এটা যদি 10 ওহম হয় তখন কি হবে? তখন এই পার্টিকুলার ডায়োডটা কি হয়ে যাবে? অন হয়ে যাবে, অন হয়ে যাবে, তাই তো? যখন এই ডায়োডটা অন হয়ে যাবে এই সার্কিটটা কি করে বিহেভ করবে? এই পার্টিকুলার সার্কিটটায় তখন বিহেভ কি করে করবে? 10 ভোল্ট, RS কত? 10, আর RLটা হলো কি 10 এর থেকে বেশি। যখনই হবে তখন কি হবে? এটা আমার একটা 5 ভোল্টের ভোল্টেজ সোর্স হয়ে যাবে, তাই না? তাহলে দেখ, যখন এটা 5 ভোল্টের ভোল্টেজ সোর্স একটা রেজিস্ট্যান্স এর অ্যাক্রসে প্যারালালে থাকবে, তার মানে কি দেখতে হবে? তার মানে এর অ্যাক্রসে ভোল্টেজটা কি হবে? অলওয়েজ 5 ভোল্টে কনস্ট্যান্ট থাকবে। বোঝা গেল কি বোঝা গেল না? তার মানে আমার সার্কিটের মধ্যে মিনিমাম লোড রেজিস্ট্যান্স কত হচ্ছে? 10 ওহম। ঠিক আছে, 10 ওহমের থেকে যদি লোড রেজিস্ট্যান্স বাড়ে তাহলে কি হবে? আমার সার্কিটের জেনারেটর অন হয়ে যাবে আর সার্কিটটা কাজ করবে কি? ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করবে। বোঝা গেল কি বোঝা যায়নি? কারোর প্রবলেম নেই তো কোনো? এবার আমি তোদেরকে এটাকে দেখাবো হচ্ছে সিমুলেশন। সার্কিটে কি হলো? একটা ভোল্টেজ সোর্স ছিল, রেজিস্ট্যান্স লাগবে আমার দুটো, এখানে ওহমে দিচ্ছি, ঠিক আছে, কি ও 10 ওহম করে নিচ্ছে, অসুবিধা নেই।
একটা কি দরকার আমার জেনারেটর দরকার। জেনারেটরের আগে আমি পাতি একটা ভোল্টেজ সোর্স দিয়ে দেখাচ্ছি ওদেরকে। আমি লোডের অ্যাক্রস ভোল্টমিটার ভোল্টেজের জন্য আমি এখানে একটা আউটপুটে ভোল্টমিটার লাগালাম, ঠিক আছে? তাহলে আমার এই পোটেনশিয়ালটা কত ছিল? এই পোটেনশিয়ালটা ছিল 10 ভোল্ট। ওকে, তাহলে দেখ আমার এখানে আউটপুট ভোল্টেজ কত দেখতে পাচ্ছি? আউটপুট ভোল্টেজ হচ্ছে আমার 5 ভোল্ট হচ্ছে, কোনো প্রবলেম নেই এটুকুতে, ঠিক আছে? এবার দেখ, যদি আমি যেটা পড়ানো একটু রেজিস্ট্যান্স যদি কম হয়, 9 হয়, তাহলে কত হলো? দেখ ভোল্টেজটা কিন্তু আমার 5-এর থেকে কি হলো? কমে গেল, তাই তো? তাহলে যদি কম হয়, যদি 1 হয়, তাহলে কত হচ্ছে ভোল্টেজটা? 1 ভোল্টের কাছাকাছি আসছে কমে গিয়ে। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি কি রেজিস্ট্যান্সের ভ্যালু যদি বাড়ায়, তাহলে দেখ আউটপুট ভোল্টেজটা বাড়ছে, ঠিক? আবার যখনই এটা আবার 10 ভোল্টে গিয়ে 10 ওহমে গিয়ে দাঁড়াবে, তখন দেখ আউটপুট ভোল্টেজ 5 ভোল্টে কনস্ট্যান্ট হয়ে গেল। ওকে, এরপরেও যদি আমি বাড়াই, তাহলে দেখ কি হচ্ছে? আউটপুট ভোল্টেজ কি চেঞ্জ হচ্ছে, তাই তো? তাহলে আমি বলতেই পারি যে রেজিস্ট্যান্স চেঞ্জ করলে দেখ আমার আউটপুট ভোল্টেজ কি চেঞ্জ হচ্ছে, তাই তো? যেটা একটু আগে আমি তোদেরকে এই সার্কিটটাতে দেখালাম, এক্স্যাক্টলি সিমিলার কাজ করছে, যে রেজিস্ট্যান্স যদি বাড়ায় তাহলে ভোল্টেজটা বাড়ছে। এটুকু বোঝা গেছে? এবার দেখ, এবার আমি কি করব? আমি এই সার্কিটটাতে একটা জেনার ডায়োডকে ইন্ট্রোডিউস করবো। জেনার ডায়োডটা আমি নিয়ে নিলাম। জেনারকে আমার কাজে লাগাতে হবে কি? রিভার্স বায়াসে, রিভার্স বায়াস করে দিলাম। ওকে, এবার আমি যখন জেনার, সরি এটা আমি এলইডি লাগিয়ে দিচ্ছি, জেনার নয়। কত বলেছি এটা আমার জেনারেল ভোল্টেজ কত থাকবে? 5 ভোল্ট। ওকে, এই মোমেন্টে দেখ আমার আগেরটাতে কত ছিল? যখন জেনার কানেক্টেড নেই তখন ভোল্টেজ কত আছে? কত দেখতে হচ্ছে এখানে? 9.38 ভোল্ট, তাই তো? এবার আমি কি করলাম? জেনারটাকে কানেক্ট করে দিলাম। কত ভোল্টেজ আছে? 5.5 ভোল্ট। ঠিক আছে, যেহেতু এটা আইডিয়াল জেনার ডায়োড নয়, প্র্যাকটিক্যাল জেনার ডায়োড, তার মানে ভোল্টেজটা অ্যারাউন্ড 5-এর কাছাকাছি আছে, ঠিক আছে? ইভেন আমি যদি এবার রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করতে থাকি, তাহলে দেখ ভোল্টেজের চেঞ্জটা কিন্তু খুব কম চেঞ্জ হচ্ছে, বাট কিন্তু খুব কম চেঞ্জ হচ্ছে। দেখ আমি যদি এটা 10 ভোল্ট করে দিই, তাহলে কত হলো? আমার আউটপুট ভোল্টেজটা হচ্ছে এখানে অ্যারাউন্ড 5 ভোল্ট, 4.97 ভোল্ট, তাই তো? যেই 4.97 ভোল্ট হলো, তখন দেখ জেনারের মধ্যে কারেন্ট কত? 5.9 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? জেনের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে, তার মানে কি হচ্ছে? আমার জেনারেটরটা অন হয়ে যাচ্ছে। যখনই জেনারেটর অন হচ্ছে, আউটপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট কত হয়ে গেল? 5 ভোল্ট দেখাচ্ছে। ওকে, এবার যদি আমি রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করি, তাহলে দেখ আমার ভোল্টেজ তো বাড়ছে, আমি 100 ওহম করে দিলাম, ভোল্টেজ তো বাড়ছে, বাট কত? দেখ অ্যারাউন্ড 5.5 ভোল্ট হয়েছে, তাই না? তাহলে আমার যে প্র্যাকটিক্যাল যে জেনারেটরটা ছিল, সেই জেনারেটরে কি দেখা ছিল? আমার দেখ, আমার আলটিমেটলি ভোল্টেজ যদি বাড়াই আমি, তাহলে ভোল্টেজে চেঞ্জ হবে, বাট খুব স্লাইটলি চেঞ্জ হবে। এটা একদম কনস্ট্যান্ট নয়, স্লাইটলি চেঞ্জ হচ্ছে। আমি সেটা এখানে তোদেরকে দেখালাম, বুঝা গেল? খুব সামান্য চেঞ্জ হচ্ছে ওখানে আমার। ওকে, কিন্তু রেজিস্ট্যান্স কত? 100 ওহম, ভোল্টেজ কত? 5.47। যখনই আমি জেনারটা কেটে দেবো, কত দেখাচ্ছে? 9.09। আর কি ভোল্টেজ রেগুলেশন আছে? নেই। কেন? ওখানে জেনারেটরটা লাগানো নেই তাই। কিন্তু যখনই আমি এখানে জেনারেটরটা লাগিয়ে দেবো, দেখ 5.47। বোঝা গেছে কি বলতে চাইলাম আমি? আমরা যে অঙ্কটা বার করলাম যে মিনিমাম রেজিস্ট্যান্স কত হওয়া উচিত? 10 ওহম হওয়া উচিত। মিনিমাম রেজিস্ট্যান্স যদি 10 ওহমের থেকে কম হয়, তাহলে কি হওয়া উচিত? এই সার্কিট আর রেগুলেট করবে না, মানে কি কনস্ট্যান্ট 5 ভোল্ট দেবে না। দেখা যাক, আমি যদি এটাকে কমায় আস্তে আস্তে আপ টু 10 ভোল্ট, দেখ কত জেনারেটরের মধ্যে কারেন্ট ফ্লো করছে? 5.9 মিলি অ্যাম্পিয়ার, ভোল্টেজ 4.97 ভোল্ট। ওকে, এবার আমি এটাকে চেঞ্জ করে করলাম 9। দেখ ন্যানোতে চলে গেল, কত হিউজলি কমে গেল, 4.7 হয়ে গেল, ঠিক আছে? 8, 4.4 হয়ে গেল, 5, 3.3, 3, 2.3। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে এবার যে ভোল্টেজটা পাচ্ছি, সেই পোটেনশিয়ালটা আমার জেনার থাক না থাক সেম। দেখ জেনার থাকলে কত? 2.3, জেনার না থাকলে, আর জেনারকে যদি কানেক্ট করে দিই, তাহলে কত? 2.3।
তার মানে কি জেনার এখানে অন হয়নি। কেন অন হয়নি? দেখ, জেনার অ্যাক্রসে পোটেনশিয়াল কত দরকার? 5 ভোল্ট দরকার। আছে কত? 2.31 ভোল্টেজ। দ্যাট মিন জেনার এখনো অন হয়নি। জেনার যদি অন না হয় তাহলে তো সার্কিট রেগুলেট করবে না, তাই না? সিমিলারলি যদি এখানে আমি 4.9 দিই, 9.36, 9.5 ভোল্ট যদি 9.5, আমার এখানে দেখ কত আছে কারেন্ট ভোল্টেজটা? 4.87, তাই না? তাহলে এটা এখনো কিন্তু অন হয়নি। কেন? কারেন্ট দেখ মাইক্রোতে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু যখনই আমি 9.5 থেকে রেজিস্ট্যান্স থেকে বাড়িয়ে দিয়ে 10 করব, নাও ইউ ক্যান সি দ্য কারেন্ট ইন মিলি অ্যাম্পিয়ার, 5.9 মিলি অ্যাম্পিয়ার। কেন? এটা অলরেডি 5 এর কাছে চলে এসছে। ওকে, এবার এটাকে যদি আস্তে আস্তে বাড়াবো তখন আর কোনো অসুবিধা নেই, জেনারেল অন হয়ে গেছে। আর ভোল্টেজটা দেখ, আমি দেখ কিলো ওহমে নিয়ে চলে গেছি, ভোল্টেজ আর বাড়ছে না, মেগা ওহম চলে গেছে। ভোল্টেজ কত? ভোল্টেজ হচ্ছে কত? 5.52 ভোল্ট। বোঝা গেল? তাহলে আমি কার্ভটা কেমন পাচ্ছি? তাহলে এখানে আমি কার্ভটা পাচ্ছি এখানে, যে যদি আমি এখানে লোডের সাথে, আমি যদি এখানে লোড রেজিস্ট্যান্সের সাথে যদি আমি ভিএল প্লট করি, তাহলে কার্ভটা কেমন হবে? প্রথমে কি লিনিয়ারলি বাড়বে। কেন? জেনার ডায়োড অফ। এরপরে কার্ভটা কি হবে? এটা হবে। তাহলে আমি কি বলতে পারি? এইটা হচ্ছে when জেনার অফ and when জেনার অন। এই যে স্লোপটা আমি এখানে পেলাম না, এখান থেকে আমি করতে হবে ডাইনামিক রেজিস্ট্যান্স, এটা তো প্র্যাকটিক্যাল করতে হবে, ঠিক আছে? ওটা আমি যাচ্ছি না ওইদিকে। বাট এটা দেখ একদম স্লোপটা কি অনেকটাই কম। যেটা আমরা কি দেখলাম, এই পোটেনশিয়ালটা কত দেখতে পেলাম? 5.5 ভোল্ট। আর এই পোটেনশিয়ালটা দেখলাম আমরা 5 ভোল্ট। বোঝা গেল? ঠিক আছে? তাহলে যখন আমার জেনার লাগানো নেই তখন সার্কিটটা কেমন দেখতে ছিল? এরকম ছিল, তাই তো? তাহলে দেখ, সার্কিটে জেনার না লাগানো থাকলে এরকম দেখতে হচ্ছে, জেনার থাকলে কি হচ্ছে? এরকম হচ্ছে। তাহলে কি বলতে আমি, সার্কিটটা আমার কি এখন রেগুলেট হয়ে গেছে? তার মানে কি রেজিস্ট্যান্স, সরি, রেজিস্ট্যান্স চেঞ্জ হলেও আমার আউটপুট ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে না। বোঝা গেল কি? তো এটা হলো জেনারের কনসেপ্ট গেল, ঠিক আছে? আমি কি দেখালাম এখানে, আমরা বের করা শিখলাম হচ্ছে কি করে জেনার ডায়োডের পোটেনশিয়ালটা বার করতে হয়, তখন যখন কি বললো মিনিমাম লোড রেজিস্ট্যান্স। ওকে, ঠিক আছে? এবার দেখ, এবার আমাকে ধর বললো যে সাপোজ তোকে বলা হলো, তুই অলরেডি শিখে গেছিস যে আমার এই যে সার্কিটটা আছে, এই সার্কিট এটা হচ্ছে 10 ওহম, এখানে আমার একটা 5 ভোল্টের জেনার ডায়োড লাগানো আছে। ওকে, এখানে আমার আছে একটা আরএল আছে, ঠিক আছে? এখানে আছে 10 ভোল্ট। ওকে, এখানে বলা হলো যে এই মোমেন্টে আমি কি দেখতে পাচ্ছি, যে লোড রেজিস্ট্যান্সের মিনিমাম ভ্যালু হচ্ছে মিনিমাম আরএল ইকুয়াল টু 10 ওহম, যার উপর থেকে আমার কি হবে, জেনারেটর কাজ করা শুরু করবে, তাই তো? এবার থেকে বললো ফাইন্ড আউট আর এল ম্যাক্স, ঠিক আছে? যাতে যে সার্কিটটা ভোল্টেজ এগুলো হিসেবে কাজ করে, ম্যাক্সিমাম আর ভোল্টেজ, ঠিক আছে? ভোল্টেজ জেনারেটর ভোল্টেজ কত? 5 ভোল্ট। ম্যাক্সিমাম পাওয়ার কত? 0.25 ওয়াট। ট্রাই ইট। না, আমাদেরকে করতে হবে কি, যে জেনার ডায়োডের অ্যাক্রসে ম্যাক্সিমাম কারেন্ট কত বলা আছে? 0.25 হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। এই পাওয়ার থেকে আমরা বার করতে পারবো কি পি ম্যাক্স ইকুয়াল টু কত? 0.25 ওয়াট। তাহলে এখানে আই ম্যাক্স কত হবে? আই ম্যাক্স হচ্ছে এখানে আমার 50 মিলি অ্যাম্পিয়ার। ওকে, কেন 50 মিলি অ্যাম্পিয়ার হলো কত? ভি ইন্টু আই, পি ইকুয়াল টু 50 ইন্টু 5, তো কত? মিলি ওয়াট, 250 মিলি ওয়াট, ঠিক আছে? তার মানে কত হচ্ছে? 0.25 ওয়াট। ওকে, তাহলে এখান থেকে বুঝতে পারছি যে আই ম্যাক্স হচ্ছে আমার 50 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এবার আমাদের একটু ভালো করে দেখতে হবে সার্কিটটা। এবার আমি কি দেখতে পাচ্ছি, যে আমার এখান থেকে আলটিমেটলি কারেন্টটা বেরোবে, ঠিক? তাই তো? আমরা ভালো করেই জানি যে এখানে কত হচ্ছে? 5 ভোল্ট। প্রবলেম নেই কোনো এটুকু। যদি এটা 5 ভোল্ট হয় এটা, তাহলে এর মধ্যে কারেন্ট কত ফ্লো করবে? ওকে, তার মানে যেহেতু এখানে পোটেনশিয়ালটা আছে যেহেতু এখানে পোটেনশিয়ালটা আছে 5 ভোল্ট, কেন 5 ভোল্ট পোটেনশিয়াল এখানে? এখানে একটা জেনার ডায়োড লাগানো আছে। জেনার ডায়োড মিনিমাম রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করার পর থেকে যদি রেজিস্ট্যান্সটা 10 ওহমের উপরে হয়, তাহলে আমরা জানি কি আমার জেনার ডায়োডটা অন হয়ে যাবে। জেনার ডায়োড যে মোমেন্টে অন হবে, সেই মোমেন্টে আমার এখানকার পোটেনশিয়ালটা যায় 5 ভোল্ট। ওকে, যখনই পোটেনশিয়াল 5 ভোল্ট হয়ে যাবে, তাহলে ফিক্স 5 ভোল্ট, এটা কত? ফিক্স 10 ভোল্ট। তাহলে কি এখান থেকে ফিক্স কারেন্ট ফ্লো করবে, কারেন্টটা কত? সেই কারেন্টটা হচ্ছে আমার 500 মিলি অ্যাম্পিয়ার। ওকে,
তাহলে 500 মিলিঅ্যাম্পিয়ার যদি কারেন্ট ফ্লো করে, সেই 500 মিলিঅ্যাম্পিয়ার মধ্যে আমার এই যে জেনারেটরটা আছে, এই কত নিতে পারবে ম্যাক্সিমাম? এই ম্যাক্সিমাম কারেন্ট নিতে পারবে হচ্ছে 50 মিলিঅ্যাম্পিয়ার। ওকে, তো 50 মিলিঅ্যাম্পিয়ার যদি ম্যাক্সিমাম নেয়, তাহলে মোস্ট অফ দ্য কারেন্ট বাকি ম্যাক্সিমাম কত দিয়ে যাবে? 450 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে 450 মিলিঅ্যাম্পিয়ার যাচ্ছে, এটা ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে আমি বলতেই পারি RL অ্যাক্রস ভোল্টেজ কত আমার এখানে? 5 ভোল্ট কনস্ট্যান্ট। তাহলে আমি এখানে যদি বার করি যে দ্য কারেন্ট IL equal to how much? 5 by RL. ওকে, ম্যাক্সিমাম কারেন্ট কত? 450, ভোল্টেজ কত? 5, RL কত? RL এখানে, ঠিক আছে, RL কত এখানে আমার 5 বাই 450। এটা কত হচ্ছে? এটা আমার মিলি অ্যাম্পিয়ার আছে এখানে, তাহলে কত? এখানে 5000 হয়ে যাবে এটা। ওকে, তাহলে কত বেরোচ্ছে এখানে আমার? ভালো করে করে দেখ কত বেরোচ্ছে এটা। এখানে কত আসছে আমার? 11.1 আসছে, তাই তো? এবার দেখ এই পার্টিকুলার অঙ্কটার ক্ষেত্রে ম্যাক্সিমাম কত বেরিয়েছে? 11.1 বেরিয়েছে, ঠিক আছে। কেন? 11.1 বেশি হলে কি হবে? এখান থেকে কারেন্ট আমার কি হবে? আমার 50 মিলিঅ্যাম্পিয়ার বেশি কারেন্ট ফ্লো করবে জেনারের মধ্যে দিয়ে। দেখা যাক এখানে যদি আমি এই রেজিস্ট্যান্সটাকে 10 করি, তাহলে দেখ কত হচ্ছে, দেখ 5.9 হচ্ছে, ঠিক আছে। এবার দেখ কারেন্টটা আস্তে আস্তে আমি 11 করলাম, 11 কত হচ্ছে? 36.3, ঠিক আছে। কত হচ্ছে? 63 অলরেডি চলে গেছে। আমি আস্তে আস্তে কমাচ্ছি কারেন্টটাকে, 57। তাহলে দেখ যদি আমার রেজিস্ট্যান্সের ভ্যালু 11.5 ওহম হয়, তাহলে তার কারেন্ট কত যাচ্ছে? 81.6 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে কি জেনারেটরটা কি হবে? পুড়ে যাবে। বোঝা গেল? ঠিক আছে, আমার যে সিমুলেশনটা এখানে আমি করছি, সিমুলেশনে জেনারেল মানে বার্ন হওয়া বা পোড়া তো দেখাতে পারবো না এখানে। কেন? এখানে আমি এখানে পাওয়ার সেট করার কোনো অপশন নেই, ঠিক আছে। এখানে পাওয়ার ধরা হচ্ছে ইনফাইনাইট পাওয়ার, তাই জন্য কোনো অসুবিধা হচ্ছে না। বাট ম্যাথমেটিক্যালি বোঝা গেল তো যে কখন জেনারেটরটা পুড়বে? জেনারেটরটা পুড়ে যাবে যখন আমার এর মধ্যে দিয়ে 50 মিলি কারেন্ট ফ্লো করবে। কম ফ্লো করছে 11.1 ওহম দিলে। বোঝা গেল? তাহলে এটা কি হলো? এটা হচ্ছে আমার জেনারেল কার উপর ডিপেন্ড করছে? আমার এখানে এই কারেন্টটা কার উপর ডিপেন্ড করছে? জেনারেল এই পাওয়ার রেটিং এর উপরে। ওকে, আমি ধর এখানে জেনারেল পাওয়ার রেটিং দিয়ে দিলাম হচ্ছে 0.25 এর জায়গায় দিয়ে দিলাম 5 ওয়াট, ঠিক আছে। তো যখনই 5 ওয়াট দিব, তাহলে কত হবে? এখান থেকে কত কারেন্ট ম্যাক্সিমাম যেতে পারে? 5 ওয়াট দেওয়া মানে হচ্ছে এখানে আমার 50, 500 অ্যারাউন্ড 100 মিলি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে, ঠিক আছে। তখন কি? তখন আমি দেখবো যে কি করে যাচ্ছে না হচ্ছে। তাহলে দেখ কমপ্লিট ডিপেন্ড করবে যে এই জেনারেল অ্যাক্রসের যে পোটেনশিয়াল, জেনারেলের যে পাওয়ার রেটিংটা আছে, সেই পাওয়ার রেটিং এর উপর ডিপেন্ড করবে যে আমার এখানে মিনিমাম রেজিস্ট্যান্স কত আর ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স কত। বোঝা গেল কি বোঝা গেল না? ওকে, তাহলে বোঝা গেল। তাহলে আমার এখানে দুটো জিনিস হতে পারে, একটা কি RL এর মিনিমাম, RL এর ম্যাক্সিমাম। তাহলে কি বলবো আমি? তাহলে আমরা এখানে দেখবো, দেখ জ্যাম, জেস্ট, নেট, গেট, 4টে এক্সাম আছে। সিইউটা বাদ দিলাম আমি। এই 4টে এক্সামে জেনার থেকে একমাত্র কোশ্চেন আছে হচ্ছে কি কি দেখ, সেটা হচ্ছে আমাকে বার করতে বলবে কোনো একটা সার্কিটের প্যারামিটার, যে প্যারামিটার থেকে কি দেখবো আমি? জেনারটা অন থাকবে, তখন জেনারটা পড়ে যাবে। বোঝা গেল? সেখান থেকে ম্যাক্সিমাম, মিনিমাম। ওকে, তাহলে আমরা এতক্ষণ ধরে আমি যেটা তোকে পড়িয়ে গেলাম, সেটা কি? সেটাকে বলা হচ্ছে কি লোড রেগুলেশন। আশা করি কলেজে তোরা অলরেডি প্র্যাকটিক্যাল শুরু করেছিস, যদি নাও শুরু করিস কিছুদিন পরে তোরা এটা শুরু করবি, ঠিক আছে। কি লাইন রেগুলেশন, লোড রেগুলেশন, এইরকমই গ্রাফ আসবে। যারা দিকে অলরেডি প্র্যাকটিক্যাল করেছে তাদের এরকমই গ্রাফ আসবে লোড রেগুলেশনে। এই গ্রাফটা আসবে তাদের। এটা কি? এটা RL অ্যাক্রসে আসছে, তো লোডের গ্রাফ কেমন আসবে? এরকম আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই দুটো গ্রাফ এরকমই। ওটা আমি তোদের করে, ওটা হচ্ছে কেন? ওখানে কারেন্ট থাকে না, ওখানে তো রেজিস্ট্যান্স থাকে না, কারেন্ট থাকে, তাই না রোডের গ্রাফটা এরকম আসবে। এবার আমার দায়িত্ব কি যে কেন ওই গ্রাফটা এটা বোঝানো তোদেরকে। দেখ লোড রেগুলেশন প্রথম কার, লোড রেগুলেশনে কি হয় আমি আগে তোদের পুরো কনসেপ্টটা বোঝাবো। এখানে আসছে কি রেজিস্ট্যান্স আর এস, এখানে আছে কি আমার জেনার, এখানে আছে কি আমার RL, এখানে আছে আমার VS, এটা হচ্ছে আমার জেনার। ওকে,
আমাদেরকে কি কি করতে দেবে দেখ, একটা নাম হচ্ছে কি লাইন রেগুলেশন। লাইন রেগুলেশন মানে কি? লাইন রেগুলেশন মানে হচ্ছে আমার সার্কিটে বাকি সব প্যারামিটার কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, আর সেখানে আমি কি করব, লাইন ভোল্টেজকে আমি চেঞ্জ করব, মানে ইনপুট ভোল্টেজকে আমি চেঞ্জ করব। ইনপুট ভোল্টেজকে চেঞ্জ করে আমি দেখব যে আমার জেনার ডায়োডটা কখন অন হচ্ছে কখন অফ হচ্ছে, তাই তো? জেনার অন কখন হবে? যখন জেনার এক কথা ভোল্টেজটা 5 ভোল্ট হবে। জেনার অফ কখন হবে? যখন জেনারটা পড়ে যাবে। ওকে, তাহলে আমি এখান থেকে একটা ভিএস মিন আর একটা ভিএস ম্যাক্স পাবো, তাই তো? তোকে বলে দেবে অঙ্কটা করার সময়, তোকে আরএস বলে দেওয়া হবে, আরএল বলে দেওয়া হবে, দিয়ে তোকে বলবে দিস ওয়ান ইজ a 5 volt zener diode with 0.25 power rating. Find out the maximum and the minimum input source voltage such that this circuit will act as a voltage regulator. বোঝা গেছে? লাইনের রেগুলেশনে কাজ করবো, ভোল্টেজ সোর্স ভোল্টেজকে চেঞ্জ করবো আমি। লোড রেগুলেশনে কি হবে? লোড রেগুলেশন হবে কি, আমি এখানে ইনপুট ভোল্টেজটাকে আমার কি থাকবে, ইনপুট ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? ইনপুট ভোল্টেজ কনস্ট্যান্ট থাকলে কি হবে, আরএল যেটা আছে এই আরএলটা আমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আরএলটা চেঞ্জ করে আমি দেখবো যে আমার আউটপুট ভোল্টেজ যেটা আছে সে আউটপুট ভোল্টেজটা আমার এখানে কি 5 ভোল্ট আসছে কিনা। প্রথমে 5 ভোল্ট থাকা মানে হচ্ছে আমার এখানে জেনারেটরটা অন হবে। ওকে, বোঝা গেল? আর 5-এর বেশি হয়ে গেলে কি হবে? তাহলে জেনারেটর অন হয়ে গেল। এবার কি, এবার আমি দেখবো আরএল এর ম্যাক্সিমাম দেখতে হবে, ঠিক আছে? তাহলে কি মিনিমাম কন্ডিশন কখন? যখন আমার জেনারেটরটা জাস্ট টার্ন অন হবে, ঠিক আছে? জেনার অন হওয়ার সম্পর্ক কি, যদি এখানে আমি জেনার এক কথা ভোল্টেজটাই 5 ভোল্ট পাই। ওকে, সেটা হচ্ছে মিনিমাম। ম্যাক্সিমাম কি করে পাবো? আরএল এর ম্যাক্সিমাম পাবো যখন আমার জেনারের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্টটা কনসিডার করবো, যাতে জেনারেটর পড়ে না যায়, ঠিক আছে? তাহলে এইখানে কি করলাম, লোডের ক্ষেত্রে মিন বার করার সময় কি করবো আমরা, আমরা ধরবো জেনার ডায়োড অন হওয়ার কন্ডিশন, ঠিক আছে? মানে ভোল্টেজ চেক করবো আমরা, ভোল্টেজ শুড বি হায়ার দেন ভিজেড। ওকে, আর এটা কি করবো, যখন ম্যাক্স রেজিস্ট্যান্স বার করবো তখন কি হবে, জেনার ডায়োড অফ। অফ মানে কি, কারেন্ট শুড বি লেস দেন আই ম্যাক্স। বোঝা গেল? তাহলে আমি এখানে যখন লোড রেজিস্ট্যান্স এর ভ্যালু বার করতে দিবে ম্যাক্স আর মিন, তখন কি কন্ডিশন আছে আমার কাছে? ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে আমাকে দেখতে হবে যে জেনার ডায়োড অন কখন হচ্ছে। ওকে, মিনিমাম পেয়ে গেলাম। ম্যাক্সিমাম কি করে পাবো, কখন জেনারেট ডায়োড অফ হচ্ছে। ওকে, সিমিলারলি ভিএস এর জন্য বললাম, ভিএস এর জন্য ম্যাক্স কখন পাবো, ম্যাক্স হচ্ছে যে কারেন্ট, যেটা কারেন্ট লেখানো হবে ম্যাক্স এর জন্য, আর ভোল্টেজ কি হবে, মিনিমাম হবে কি ভোল্টেজ দেখানো হবে। বোঝা গেছে? ঠিক আছে, আরেকটা কি হতে পারে, আর এস। আর এস এর জন্য তোকে বলতে পারে, ঠিক আছে, আর এস এর বলতে পারে যে এখানে সার্কিটটাতে আমি কি করব, আমি এখানে আর এস ম্যাক্স বার করতে হবে আর আর এস মিন বার করতে হবে, ঠিক আছে? আর এস মিনটা বার করার জন্য কি করবো, আমার আর এস মিনের জন্য হবে কারেন্ট, আর এস ম্যাক্স হবে কার জন্য, ভোল্টেজ। কেন হচ্ছে এরকম দেখ, যখন আমরা আউটপুট ভোল্টেজটা বার করছিলাম ভিএল, দ্যাট ইজ অর ইকুয়াল টু ভিজেড, ইকুয়াল টু হাউ মাচ, দ্যাট ইজ ইকুয়াল টু আর এল বাই আর এস প্লাস আর এল ইন্টু ভি ইনপুট, তাই তো? এখানে আর এলটা উপরে ছিল বলে আমরা মিনিমাম বার করছিলাম, যে মিনিমাম ভোল্টেজ ভিজেড হওয়ার জন্য কি মিনিমাম আর এল দরকার, তাই না? কিন্তু যখন আর এস বার করবো, আর এস এর জন্য কি হচ্ছে, আর এস এর জন্য দেখ কি হবে, ভিজের জন্য কি ম্যাক্স দরকার, তাই না? তাহলে কি আর এল যদি মিনিমাম হয় তাহলে কোনো অসুবিধা নাই, বাট আর এল যদি বাড়তে থাকে তাহলে কি ভিজের তো কি কমতে থাকবে। তাহলে কি হবে, যদি আর এল বাড়তে বাড়তে এমন হয়ে গেল আর এসটা যে ভিজেরটা আমার কমে গিয়ে ভিজের এর কম চলে এলো, ঠিক আছে? তাহলে কি জেনারেটরটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। বোঝা গেল কি বোঝা গেল না? এখানে সিমুলেশন নিয়ে দেখ, আমার এখানে দেখ কি আছে, আর এস এর ভ্যালু কত, 10 ওহম আছে, তাই তো? আমি যদি আর এস এর ভ্যালু যদি কমাই, তাহলে দেখ জেনার নিয়ে কোনো চিন্তা নাই, আমার আউটপুটে যদি কমিয়ে যদি 0 করে দিই, 983 মিলি ওহমও করে দিই, তাহলে দেখ আমার জেনারেটরের এক কথা ভোল্টেজটা কনস্ট্যান্ট, ভোল্টেজ বাড়বে, ঠিক আছে? কিন্তু এই জায়গাটায় দেখ এখানে কেন কাজ করছে, তখন 2.1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, এও 12টা বেজে গেছে, ঠিক আছে? কারেন্ট অনেক বেশি তাই জন্য। কিন্তু তাও তাও এটা তো বলতেই পারি যে জেনারেল এক কথা ভোল্টেজটা 5 ভোল্টের থেকে বেশি, এখানে ফোকাস করা যাক। ওকে, কিন্তু যদি আমি এখানে আর এল এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে দেখ আমার এখানে
যখন আমি এখানে 5 করলাম তখন কত হচ্ছে, 6 করলাম, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি কত আছে এখানে, 5.37 ভোল্ট। ঠিক আছে, আমি এটাকে 9 করলাম, কত আছে, 5.13 ভোল্ট। এবার যদি এখানে আমি 12 করে দিই বা 20 করে দিই, দেখ কত আছে, 3.65। এবার দেখ দিনের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করছে না, দিনের মধ্যে কারেন্ট ফ্লো করছে না মানে কি, জেনারেটর অন হয়নি। ঠিক আছে, আমি যদি রেজিস্ট্যান্স বাড়াতে থাকি তাহলে কি হবে, তাহলে দেখ ভোল্টেজটা কমে গেছে 1.87 ভোল্ট। তার মানে যখন আমরা ভিআই ইনপুট ভোল্টেজ লাইন রেগুলেশন আর যখন আমরা লোড রেজিস্ট্যান্স দিয়ে লোড রেগুলেশন করছিলাম, তখন আমরা মিনিমামের জন্য চেক করছিলাম হচ্ছে ভোল্টেজ, তাই তো? কেন, এর মিনিমামের উপর ডিপেন্ড করবে যে আমার জেনারেল অ্যাক্রসে ভোল্টেজ 5 ভোল্ট হচ্ছে কি হচ্ছে না, তাই তো? কিন্তু লাইন রেজিস্ট্যান্সের উপর কি হচ্ছে, এই যে আর এস টার উপর সোর্স রেজিস্ট্যান্সের ম্যাক্সিমামের উপর ডিপেন্ড করবে যে এর অ্যাক্রসে ভোল্টেজটা 5 হচ্ছে কি হচ্ছে না, তাই না? তাহলে এখানে ম্যাক্সিমাম কত, আমার যদি এখানে 11.5 হয়, তাহলে এখানে অ্যারাউন্ড 11.5 যদি হয় এখানে, তাহলে আমাদের এখানে ইনপুট আউটপুট কত আসছে, 5 ভোল্টের কাছাকাছি আসবে, 4.97। ঠিক আছে, এর নিচে যদি আমরা চলে যাই তাহলে দেখ জেনারেটর অন, ঠিক আছে, কিন্তু এর উপরে যদি চলে যাই তাহলে দেখ জেনারেটর অফ। তার মানে কি, আমার ফোর্স রেজিস্ট্যান্সের ভ্যালু কি পাবো, ম্যাক্সিমামটা পাবো। বোঝা গেল? এবার দেখ এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটার পয়েন্ট অফ ভিউ যদি দেখি আমি, তাহলে ভিএল যেটা, এই ভি দেখ আলটিমেটলি কি, ভিজেডটা হতে আমার 5 ভোল্টের বেশি। ঠিক আছে, আর আমরা কি জানি ভিএল ইকুয়াল টু ভিজেড, তাই তো? তাই আমি বলতে পারি যে এই যে লোড রেজিস্ট্যান্সটা আছে, লোড রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে ভিএল বাড়বে, তাই তো? আমি এখানে করছি কি, মিনিমাম দরকার যাতে ভিএলটা 5-এর থেকে বেশি হয়। তাই বলতে কি মিনিমাম কত আরএল দরকার যার জন্য আমার 5 ভোল্টের থেকে বেশি হবে, তাই না? তাহলে কি আরএল এ যদি একটা সার্টেন কন্ডিশনের উপরে চলে যায় আমি, তাহলে কি ভিএল বাড়তে থাকবে 5-এর থেকে বেশি। তাহলে এখানে আমি কি পাবো, আরএল এর মিনিমাম পাবো। সিমিলার কেসে ভি ইনপুট যেটা আছে এটাও দেখ, যদি আস্তে আস্তে বাড়াতে থাকি তাহলে কি ভি আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই তো? তাহলে আমার কি, আমার মিনিমাম দরকার যে কখন 5 ভোল্ট হচ্ছে, তাহলে কি বলতে পারি মিনিমাম সার্টেন অ্যামাউন্ট অফ ইনপুট দরকার যার জন্য ভিএলটা হয়ে যাবে আমার 5 ভোল্ট। তারপর কি হবে, তারপর আমার আউটপুট ভোল্টেজ হয়ে যাবে কি 5 ভোল্টের বেশি, তাই তো? তাহলে এখানেও কি আছে, নিউমারেটরে যেহেতু ভি ইনপুট আর আরএল আছে, তার মানে বলতে পারি যে ভিজেড এর ক্যালকুলেশনের সময় আমি মিনিমাম আরএল বেরোবে ভোল্টেজের ইয়ে থেকে। ঠিক আছে, সিমিলারলি আর এস এর জন্য কিন্তু মিনিমাম নয়, কেন, আর এফ যদি বাড়ে তাহলে ভিজেড কমবে, কমে গেলে এখানে আর এস এর আমি কি ম্যাক্সিমামটা পাবো, কিন্তু আর এস তো মিনিমাম যত খুশি নিয়ে যা জিরো করে দেয়, তবু কি হবে, ভিজেড তো বাড়তে থাকবে। বোঝা গেল কি বললাম আমি? তাহলে জেনার ডায়েট থেকে 3টে প্রবলেম থাকে, ঠিক আছে? 3টে প্রবলেম কি কি, ফার্স্ট প্রবলেম লোড রেগুলেশন, সেকেন্ড প্রবলেম লাইন রেগুলেশন, ঠিক আছে, থার্ড প্রবলেম সেটা হচ্ছে আমার কি, লাইন রেজিস্ট্যান্সটা, সেটা দেখতে হবে, আর কিছু না। বুঝতে পারলাম? তাহলে লাইন রেজিস্ট্যান্সের কোনো লোয়ার লিমিট থাকবে না তো? কেন থাকবে না, কারেন্ট দিয়ে। আচ্ছা, কারেন্ট দিয়ে থাকতে পারে, হ্যাঁ কারেন্ট যদি বেড়ে যায় তাহলে তো জেনার পুড়ে যাবে। বোঝা গেল সবার? লাইন রেগুলেশন কি, লাইন রেগুলেশনের সময় কি হবে, ইনপুট ভোল্টেজ যেটা আছে, ইনপুট ভোল্টেজটা যখন একটা সার্টেন তার ইনপুট ভোল্টেজটা বাড়ছে, ঠিক, ইনপুট আমি বাড়াচ্ছি, তাহলে কি আউটপুটটাও তো বাড়তে থাকবে, তাহলে তাহলে কি যখন কিন্তু 5 হয়ে যাচ্ছে এই মোমেন্টে কি হবে, আমার জেনারটা অন হচ্ছে, তাহলে এটা কি, এটা মিনিমাম পজিশন তো, ম্যাক্সিমাম তো নয়। এবার কর এই অঙ্কটা কর। আমি 5 ভোল্ট 0.25 ওয়াট দিয়ে করাচ্ছি, তার কারণে ক্যালকুলেশন সুবিধা হয়, ম্যাক্সিমাম কারেন্ট 50 মিলি অ্যাম্পিয়ার। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ভি ইনপুট মিনিমাম and maximum such that this circuit will act as a voltage regulator.
তাহলে কি হবে? তাহলে দেখ আমরা অলরেডি জানি যে কেমন হবে কার্ভটা ইনপুট ভোল্টেজের, এরকম করে বাড়বে লিনিয়ারলি, যে কনস্ট্যান্ট হবে, দিয়ে বেড়ে যাবে, তাই তো? তার মানে এই পোর্শনটা কি, জেনারেট ডায়োড অফ, এই পোর্শনটা কি, জেনারেট ডায়োড অফ। অফ মিন এই জায়গাটা কি, বার্ন হয়ে গেছে, জেনারেট ডায়োড পুড়ে গেছে, ঠিক আছে, এটা পুড়ে নি। তাহলে কি আমার আমার দরকার হচ্ছে এই এরিয়াটা যেখানে মিনিমাম ভিএফ ম্যাক্সিমাম ভিএফ। বোঝা গেল কি বলতে চাইলাম? তাহলে আমাকে বার করতে হবে কি, দিস উইল বি মিনিমাম ভিএফ, দিস উইল বি ম্যাক্সিমাম ভিএফ, ওকে, ফর বি ইনপুট। প্লিজ ডু ইট। ফার্স্ট আমি করবো হচ্ছে মিনিমাম ভি ইনপুট। কি করে করব? দেখ আমাকে এখানে কি দেখতে হবে, এই অঙ্কটা দেখতে বলা হয়েছে যে ভি ইনপুটের ভ্যালুটা আমাকে মিন আর ম্যাক্সে বার করতে হবে। মানে এই যে কার্ভটা আছে, এই কার্ভের মধ্যে দেখ একমাত্র এই এরিয়াতে আমার রেগুলেটেড আছে ভোল্টেজটা, তাই তো? তার মানে আমাকে বার করতে হবে এই রেগুলেশনের মিনিমাম ইনপুট ভোল্টেজ আর ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজটা কত, ঠিক আছে? এখন আমি দেখবো মিনিমাম ভোল্টেজ। মিনিমাম ভোল্টেজ মানে কি, মিনিমাম ভোল্টেজ আগে দেখ আমার আউটপুট ভোল্টেজটা 5-এর থেকে কম, এটা 5 তো, 5-এর থেকে কম। তার মানে দেখতে পাচ্ছি আমি যখনই আমার আউটপুট ভোল্টেজটা 5 ভোল্ট হবে, তারপরে দেখ কনস্ট্যান্ট হয়ে গেছে। কেন কনস্ট্যান্ট হয়েছে? তার মানে বলতে পারি যে এই পয়েন্টে যদি 5 ভোল্ট চলে আসে, তার মানে জেনারেটরটা অন হয়ে যাচ্ছে, ওকে? জেনারেটর যদি অন হয়ে যায় তাহলে আউটপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট 5 ভোল্ট দেবে, প্রবলেম নেই। তাহলে আমি বলতে পারি যে আমি যদি ধরি যে দিস ইজ এ পয়েন্ট, দেন ভি এ ইকুয়াল টু 5 ভোল্ট, ওকে? আমি ধরলাম এই মুভমেন্টে যে জেনারেটর কারেন্টলি অফ, ঠিক আছে? যেহেতু আমি জানতে চাইছি মিনিমাম ভোল্টেজ কত, তাহলে কি ভি এল অর ইকুয়াল টু ভি এ ইকুয়াল টু কি বলতে পারি এখানে আমি, আর এল বাই আর এল প্লাস আর এস ইন্টু ভি ইন ইকুয়াল টু কত, 5 ভোল্ট। এখানে ভি ইন কত বার করতে হবে, আর এল কত, আর এল হচ্ছে 1000, এটা কত 220 প্লাস 1000 ইন্টু ভি ইন ইকুয়াল টু কত, 5 ভোল্ট। এটা ক্যালকুলেট করলে আসবে ভি ইন কত, 6.1 ভোল্ট। তার মানে কি, যখনই আমার এখানে ইনপুট ভোল্টেজ 6.1 ভোল্ট হবে, তারপরে কি হবে, আউটপুট হয়ে যাবে কনস্ট্যান্ট। মিনিমাম হচ্ছে কি 6.1 ভোল্ট, তাহলে এখানে কত যাবে, 5 ভোল্ট, ওকে? যেই আমার এখানে 6.1 ভোল্ট ইনপুট দেবো, আউটপুট কত হচ্ছে 5-এর বেশি, কনস্ট্যান্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি মিনিমাম পেয়ে গেলাম। এবার আমাকে বলতো ম্যাক্সিমামটা। ম্যাক্সিমামের জন্য কনসেপ্টটা কি, আমি কালার চেঞ্জ করে লালে করছি। ম্যাক্সিমাম কনসেপ্টটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম কত কারেন্ট যেতে পারে, 50 মিলি অ্যাম্পিয়ার, ওকে? এই পয়েন্টে পোটেনশিয়াল কত, 5 ভোল্ট। এটা কত বার করতে হবে ভি, তাই তো? আর দেখ যখন এখানে 1000 দিয়ে দেওয়া আছে, তার মানে এর ক্রসে ভোল্টেজ কত, 5 ভোল্ট। তাহলে এর ক্রসে কারেন্ট কত যাবে কনস্ট্যান্টে, এর ক্রসে কারেন্ট যাবে আই ইকুয়াল টু বলতে পারি আমি 5/1000, ঠিক আছে? তাহলে 5/1000 মানে কত হচ্ছে এটা, এখানে হচ্ছে কত দেখ, 5 ভোল্ট/1 কে মানে 5 মিলি অ্যাম্পিয়ার। এর মধ্যে কারেন্টটা 5 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে আমি বলতেই পারি যে এখান থেকে কারেন্টটা কত ফ্লো করতে পারে, ম্যাক্সিমাম 55 মিলি অ্যাম্পিয়ার। কেন? দেখ এই যে 1000 ওহমটা আছে, 1 কিলো ওহমটা আছে, জেনার যখনই অন হবে ওই মোমেন্টে এর অ্যাক্রসের ভোল্টেজটা অলওয়েজ 5 ভোল্ট, এটা চেঞ্জ হবে না, কেন, জেনার অন, ওকে? তাহলে আমি বলতেই পারি যে দ্য লোড কারেন্ট উইল বি অলওয়েজ কনস্ট্যান্ট অ্যাট 5 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে এই মোমেন্টে আমার ম্যাক্সিমাম কারেন্ট কত, এর মধ্যে 5 মিলি অ্যাম্পিয়ার, জেনার ম্যাক্সিমাম কত নিতে পারে, 50 মিলি অ্যাম্পিয়ার। কেসিএল অনুযায়ী এর মধ্যে ম্যাক্সিমাম কত আসতে পারে, 55 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমি অলরেডি পেয়ে গেলাম যে এই নোডে পোটেনশিয়াল হচ্ছে 5 ভোল্ট, এই নোডে পোটেনশিয়াল হচ্ছে ভি ইন, রেজিস্ট্যান্স 220, ম্যাক্সিমাম কারেন্ট কত 55। তাহলে আমি ফর্মুলাটা কি লিখবো, ফর্মুলা লিখবো 55 মিলি অ্যাম্পিয়ার ইকুয়াল টু ভি ইনপুট মাইনাস 5 ডিভাইডেড বাই 220, দেন ইফ উই ক্যালকুলেট দ্য ভি ইনপুট দ্যাট উইল বি 16 ভোল্ট। তার মানে কি 16 ভোল্ট পর্যন্ত আমি দেখতে পাবো যে এখানে কারেন্টটা 55 মিলি যাচ্ছে, এখানে 50, এখানে 5, ঠিক আছে? এবার কি হবে, যদি 16 থেকে বাড়িয়ে দিই তাহলে কি 55 থেকে বেড়ে যাবে এটা, ঠিক আছে? তার মানে সাপোজ আমি ধরো এর মধ্যে 60 মিলি কারেন্ট আছে, ঠিক তো? জেনার যদি অন থাকে তাহলে কি হবে, এর আক্রান্ত ভোল্টেজটা কত, 5 ভোল্ট সেম। তাহলে বলতেই পারি লোড কারেন্ট কত, 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে 5 মিলি অ্যাম্পিয়ার কনস্ট্যান্ট, দ্যাট মিন জেনারের মধ্যে কারেন্ট কত হবে, 55 মিলি অ্যাম্পিয়ার। জেনার কি হবে, পুড়ে যাবে। কেন, জেনার কত সহ্য করতে পারে, 50, যাচ্ছে কত 55, দিনার কি হবে, বার্ন হয়ে যাবে। যখনই জেনার বার্ন হয়ে যাবে সেটা কি আবার এই স্লোপেই বাড়তে থাকবে, কেন, জেনার তো নেই, সার্কিট কি আনরেগুলেটেড হয়ে গেল। বোঝা গেল? তাহলে আমরা এখানে অলরেডি আমরা এখানে ইনপুট ভোল্টেজের ভেরিয়েশন পেয়ে গেলাম,
ঠিক আছে, মিনিমাম ইনপুট ভোল্টেজ ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ পেয়ে গেলাম, আর আমরা এখানে মিনিমাম আরএল ম্যাক্সিমাম আরএল পেয়ে গেলাম, দুটো অঙ্ক করে ফেলেছি আমরা। ওকে, তাহলে এবার কি একটা অঙ্ক বাকি আছে, আর ইনপুট, তাই তো? তাহলে নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। পাঁচ ভোল্ট 0.25 ওয়াট, এটা দিলাম হচ্ছে 1000, এখানে আমি দিলাম হচ্ছে 20 ভোল্ট। ওকে, তো দেখে নিই আমি এই পয়েন্টে পোটেনশিয়ালটা, তো এটা দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে আমার আর এস। ওকে, আমাকে তোকে অ্যান্সার বলতে হবে আমাকে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর এস, ঠিক আছে, ম্যাক্সিমাম কত হচ্ছে আর এস, ঠিক আছে, আর মিনিমাম কত হচ্ছে আর এস। বার করো, সেম কনসেপ্ট হবে, হোয়াট উইল দ্য ভ্যালু অফ আর এস ম্যাক্স অ্যান্ড আর এস মিন। এই অঙ্কটাতে বলে দেওয়া আছে ভি জেড হচ্ছে আমার কত ভোল্ট, 5 ভোল্ট, পি জেড মানে জিনার যে পাওয়ার সেটা কত দেওয়া আছে 0.25 ওয়াট, তাই তো? পাওয়ার রেটিং এর মানে হচ্ছে যে আমার এখানে ম্যাক্সিমাম কত কারেন্টও নিতে পারবে। ফর্মুলা কি পাওয়ারের, পি ইকুয়াল টু ভি ইন্টু আই। ওকে, তাহলে আই ইকুয়াল টু কত হবে, পি বাই ভি, পি কত 0.25, ভি কত 5, এটা কত হচ্ছে 50 মিলি অ্যাম্পিয়ার। তার মানে এই যে জেনারেটরটা আছে, এই জেনারেটরটা ম্যাক্সিমাম কারেন্ট নিতে পারবে হচ্ছে 50 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা অলরেডি দেখলাম যে জেনারেটরের মধ্যে ম্যাক্সিমাম কত কারেন্ট যেতে পারে 50 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? আর যদি জেনারেটর অন হয় তাহলে এই পয়েন্টে পড়েছিল কত, 5 ভোল্ট। তাহলে আমি বলতেই পারি যে 1000 ওহমের মধ্যে দিয়ে ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্ট। তাহলে লোড কারেন্ট কত হবে, লোড কারেন্ট হবে 5/1000, দ্যাট মিন 5 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আর জিনার মধ্যে কারেন্ট কত যেত, আইজেড ম্যাক্স, আইজেড ম্যাক্স হবে এখানে 50 মিলি অ্যাম্পিয়ার। তার মানে বলতেই পারি যে আইএস সোর্স কারেন্ট ম্যাক্সিমাম কত যেতে পারে 55 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? আবার সোর্স কারেন্টের ফর্মুলা কি, আইএস ইকুয়াল টু 20 মাইনাস 5 ডিভাইড বাই আরএস। কেন, দেখ এই পয়েন্টে পোটেনশিয়াল কত 5 ভোল্ট, এটা কত 20 ভোল্ট, এটা কত আরএস, তাহলে আইএস ইকুয়াল টু কত লিখতে পারি, আইএস ইকুয়াল টু 20 মাইনাস 5 ভোল্ট, 20 মাইনাস 5 ভোল্ট ডিভাইড বাই আরএস, তাই তো? তাহলে দেখ আরএস কত বেরিয়েছে, আরএস হচ্ছে এখানে আমার 55, 15 বাই আরএস, আরএস কত বেরোবে, আরএস ইকুয়াল টু হবে 272 ওহম। বোঝা গেল? তাহলে আমি তোকে যেটা বলছিলাম একটু আগে, যখন কারেন্টের কনসেপ্ট বার করবো তখন কি করবো আমরা, তখন আমাদের এখানে বেরোবে হচ্ছে মিনিমাম রেজিস্ট্যান্স, তাহলে এখানে মিনিমামটাই পেলাম, ঠিক আছে? ম্যাক্সিমামটা দরকার, ম্যাক্সিমাম জন্য কনসেপ্টটা কি হবে, ম্যাক্সিমাম জন্য কনসেপ্টটা হবে যে আমাকে দেখতে হবে কখন এখানে ভোল্টেজটা আমার 5 ভোল্ট হচ্ছে, তাই তো? তাহলে আমি কি করব, আমি ধরে নেবো যে জিনার এখন অফ আছে, জিনার যদি অফ থাকে তাহলে লোড রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টটা ভোল্টেজ কত হবে, ভিএল ইকুয়াল টু 1000 divided by 1000 plus RF into 20 ভোল্ট। এটা হচ্ছে কি ফর্মুলাটা, এটা কত হতে হবে আমাকে, 5 ভোল্ট হতে হবে, তাই তো? তাহলে আমি বলতে পারি এখান থেকে, যদি এখান থেকে ক্যালকুলেশন বার করি তাহলে কত, আর ইকুয়াল টু কত আসবে 3000 ওহম। ওকে, তাহলে আমি কি পেলাম এখানে, যদি আর এস এর ভ্যালু যদি 3000 ওহম হয় তাহলে কি 3000 ওহমের নিচে হয়, ঠিক আছে? তাহলে আমি কি হবে, তাহলে আমার এই পয়েন্টে পোটেনশিয়ালটা অলওয়েজ 5 ভোল্টের থেকে বেশি হবে, ঠিক আছে? আবার যদি 172 থেকে 272 থেকে কম হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি হবে, পুড়ে যাবে। তাহলে কি পেলাম আমি, 272 নিচে জেনার বার্ন হয়ে যাবে, তাহলে রেগুলেশন হবে না, ঠিক আছে? 272 থেকে 3000 পর্যন্ত কি হবে, ভোল্টেজটা কনস্ট্যান্ট 5 ভোল্ট থাকবে, তার মানে কি রেগুলেট হচ্ছে। আবার 3000 উপরে কি হবে, এখানে আর 5 ভোল্ট আমি পাবো না, তাহলে কি জেনারটা আবার অফ হয়ে যাবে। তাহলে আমি বলতেই পারি যে এই সার্কিটটাতে আর এস এর ভ্যালু কত হবে, মিনিমাম 272, ম্যাক্সিমাম কত 3000। ওকে, আমি একবার রিক্যাপ করছি পুরো কনসেপ্টটাকে, কনসেপ্টটা কি বললাম, আমাদের এখানে কনসেপ্টে কি আসবে, আমাদের কনসেপ্টে কোশ্চেন থাকবে জেনার থেকে, 3টে কোশ্চেন জেনারেলি থাকে। ফার্স্ট কোশ্চেন কি, ভিএস এর ভ্যালু কত মিনিমাম ম্যাক্স কি করে বার করবো, দেখতে হবে জেনার ডায়োডটা অন কখন হচ্ছে, ঠিক আছে? জেনার অন মানে এই পয়েন্টে কত দেখবো, 5 ভোল্ট আছে কিনা, ঠিক আছে? জেনার অন 5 ভোল্টের জন্য মিনিমাম পোটেনশিয়ালটা পেয়ে যাবো, ঠিক আছে? আর জেনার বার্ন হওয়ার জন্য কি দরকার, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করাতে হবে, তার মানে কি ম্যাক্সিমাম ভোল্টেজ যাবে,
তাহলে এখানে ম্যাক্সিমামটা পেয়ে যাবো। কি করে বার করবো? যেহেতু জেনার অন থাকবে তাহলে আরএল অ্যাক্রস ভোল্টেজটা কনস্ট্যান্ট, তো এখান থেকে পেয়ে যাবো আইএল। ফর্মুলা দিয়ে জেনারেল কারেন্ট থেকে যাদের কারেন্ট পেয়ে যাবো আই জেড ম্যাক্স। কেন? পিজেড দেওয়া থাকবে, ভিজেড দেওয়া থাকবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো সোর্স ম্যাক্স কারেন্ট পেয়ে যাবো, সেই ফর্মুলা থেকে ভিএসটা পেয়ে যাবো। ঠিক আছে? সিমিলারলি যদি লোড রেগুলেশন করতে দেয়, এখানেও কি লোডের মিনিমাম ভোল্টেজ থেকে মিনিমাম রেজিস্ট্যান্স কত পাবো? কি এই পয়েন্টে দেখো 5 ভোল্ট আসছে কিনা, সেখান থেকে কি পাবো? আমি মিনিমামটা পেয়ে যাবো। ম্যাক্সিমাম কি করে পাবো? কারেন্ট বার করে। কেন? এই পয়েন্টে 5 ভোল্ট, এই পয়েন্টে ভিএস থাকবে, তখন এখান থেকে ম্যাক্সিমাম কারেন্ট পেয়ে যাবো। সেই কারেন্টের মধ্যে জেনার নিতে হবে ম্যাক্সিমাম কারেন্ট, বাকি কারেন্ট কার মধ্যে যাবে? আরএল এর মধ্যে দিয়ে। সেটা বার করে নিয়ে আরএল এর ভাবেটা বার করতে পারবো। লোড রেগুলেশন হলো। আরেকটা কি হতে পারে? আরএস এর। আরএস এ কি দেখবো? আরএস সিমিলার, যে আরএস এর ভ্যালু চেঞ্জ করে দেখবো একবার, যে কখন জেনারেটর অন হচ্ছে। কি করে দেখবো? জাস্ট এখানে ভোল্টেজটা 5 ভোল্ট কখন হচ্ছে, আরেকবার দেখবো কখন জেনারেটর পুড়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই তিনটা অঙ্ক জেনারেট থেকে কমনলি আসতে পারে। ঠিক আছে? বা আরেকটা জিনিস দিতে পারে কোশ্চেনে পরীক্ষাতে, সেটা কি? সাপোজ তোকে বললো দিস ইজ আরএস, বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ আরএস, ঠিক আছে, যাতে জেনারেটর পুড়বে না। মানে আমি ওই রেজিস্ট্যান্সটা রাখার পরে আমি সার্কিটে যদি এই লোড রেজিস্ট্যান্স যা খুশি রাখি না কেন, যাতে জেনারেটর পুড়বে। লোড ধর নেই এখানে, যদি এই সার্কিটটা আছে, তো বললো যে আমার আরএস কত হতে হবে, মিনিমাম আরএস কত হতে হবে, যার জন্য রেজিস্ট্যান্স কারেন্ট জেনারেটর পুড়বে না। ওকে, এটা হবে 300। কেন হবে? দেখ, বোঝা যাচ্ছে যে আইজেট কত। আইজেট হচ্ছে আমাদের এখানে 50 মিলি অ্যাম্পিয়ার। এই অঙ্কটার জন্য কেন? এই অঙ্কটাতে বলা আছে যে জেনারেটর যেন না পড়ে। তার মানে কি, যখনই জেনারেটরের বার্নিং এর কেস আসবে, জেনার বার্ন একমাত্র হতে পারে কি, কারেন্ট যদি তার থেকে ফ্লো বেশি করে রেটেড কারেন্টের থেকে। তাহলে এখানে রেটেড কারেন্ট কত? আইজেড ম্যাক্স কিভাবে করবো? আইজেড ম্যাক্স এখানে আমার হবে ভোল্টেজ কারেন্ট পাওয়ার কত, 0.25 ওয়াট বাই 5, এখান থেকে বেরোবে 50 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে 50 মিলি অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম কারেন্ট যেতে পারে। এ পয়েন্টে কত? 20 ভোল্ট। এ পয়েন্টে কত? 5 ভোল্ট। তাহলে আইএস ইকুয়াল টু কত হচ্ছে? 50 মিলি অ্যাম্পিয়ার ইকুয়াল টু 15 বাই আরএস। আরএস ইকুয়াল টু হাউ মাচ? 300 ওহম। ওকে, এগুলো দিতে পারে। ওকে, তো আজকে ক্লাস এটুকু অবধি, আমাদের জেনারেটর শেষ হয়ে গেছে। ওকে, তো জেনারেটর এটুকু কনসেপ্ট, এটুকু পড়লে হয়ে যাবে, এর থেকে বেশি কোনো দরকার নেই। একটা জিনিস দিতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ জেনারেট ব্রেকডাউন, অ্যাভারেজ ব্রেকডাউন, ইজি করে নিতে পারবি। আর একটা জিনিস তোদেরকে আমাকে বলতে হবে, সেটা কি, জেনারেটরে যে এই যে অ্যাভারেজ ব্রেকডাউনটা হচ্ছে, জেনারেট ব্রেকডাউনটা অ্যাভারেজ ব্রেকডাউন হচ্ছে না, জেনারেট ব্রেকডাউন হচ্ছে। ঠিক আছে? ওটা কেন হচ্ছে? হাই ডোপিং কনসেন্ট্রেশন, এগুলো কিন্তু এগুলো কখন পড়াবো? যখন এই প্রথম চ্যাপ্টারে যে ফার্স্টে যে ডায়োডের পার্টটা যখন পড়ানো হবে, ওটা একসাথে করানো হবে। ওকে, তো জেনারেট ডায়োড এইটুকুই। আমি এবার তোদের যেটা চাইছি সেটা হচ্ছে নোটস, ফ্রেশ নোটস। ওকে, ফ্রেশ নোটস কবে কবে মধ্যে? উইদিন মানডে। ওকে, সিইউ প্রিভিয়াস ইয়ার আমার চ্যানেলে দেওয়া আছে, আমি পাঠিয়ে দেবো তোদেরকে। কবের মধ্যে? মানডের মধ্যে। ঠিক আছে? আরেকটা আছে জেনারেল প্র্যাকটিক্যালের ভিডিও আছে। কেন দরকার? তোদের প্র্যাকটিক্যাল আছে, পরীক্ষা কলেজে আছে, ওটা তোর করতে হবে। জেনারেল প্র্যাকটিক্যাল লাগবে আমার মানডের মধ্যে। এই তিনটে নোটস আমার উইদিন মানডের মধ্যে চাই। সো দ্যাট ইজ অল ফর টুডেস ক্লাস। কারণ যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারিস।